নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। মৃত্যুর পর আত্মারা বিভিন্নভাবে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। কেউ তো হয়তো অস্বাভাবিকভাবে এটাও বিশ্বাস করে, কোনো আত্মা দেখা যায় যে তার এই শরীরের মৃত্যু হয়ে গেছে, সেটা পর্যন্ত সে অ্যাকসেপ্ট করতে পারে না। এছাড়াও অনেক রকম কারণ আছে। এরকমই একটা ঘটনা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনাদের ঘটনা হিসাবে শেয়ার করছি, যেটা ঘটেছে এই সামান্য আমি যেখানে থাকি, আমি হচ্ছে কলকাতা বাগবাজার। এটা ঘটেছে ব্যারাকপুরের একটা স্থানে। অদ্ভুত এই কারণে লেগেছে যে ঘটনাটা সেই কারণে শেয়ার করছি আপনাদের সঙ্গে যে একটা ইউনিকনেস রয়েছে ঘটনাটার মধ্যে, যে সোল বা স্পিরিট বডি ডিটাচ হয়ে যাওয়ার পর তার স্বাভাবিক যেটা ক্যারেক্টার, যেটা সে রেগুলার প্লে করছে শরীরে থাকা অনুযায়ী, সে সেরকম করছে। যে ঘটনাটা লিখে পাঠিয়েছেন, হোয়াটসঅ্যাপ করেছেন, তার নাম হচ্ছে দেবাঞ্জন সরকার। যেটা লিখেছেন সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। ডিয়ার দাদা, আমি তোমার একজন পাখির বিদ্যালয় চ্যানেলের একজন সাবস্ক্রাইবার, কিন্তু অনেক দিন আগে শুনেছিলাম তুমি আর একটা চ্যানেল এই ধরনের ওপেন করেছো। তো আমার জীবনে ঘটে যাওয়া একটা খুব সামান্য কিন্তু সত্য ভৌতিক ঘটনা আমি আজকে তোমাকে শেয়ার করছি। ভালো লাগলে তুমিও শেয়ার করো। ঘটনাটা হচ্ছে কিছু বছর আগেকার ঘটনা। রাত্রিবেলা আমাদের বাড়ি আর আমাদের সামনের বাড়ি, আমার থেকে একটু বড় একজন দাদা থাকতেন। আমরা দুজনেই রাত্রিবেলা আমি আমার ছাদে, ও ওর ছাদে, যেমন একটা টকিং হয়ে থাকে না, নাইট টক, আমরা দুজনেই স্মোক করতে উঠতাম আর দাঁড়িয়ে বিভিন্ন রকম কথা আলোচনা করতাম। আর এই হ্যাবিটটা আমাদের ধরে রাখতে পারো 2-3 বছরে। এটা প্রত্যেক নাইটেই আমাদের একটা 10-10:30টার পর, 10:30 থেকে 11টা, গরমকাল অনেক সময় একটু বেশি রাত্রিও হয়। বেশি রাত্রি বলতে 11:45-11টার সময় গিয়েও 15-20 মিনিট আমরা কাটাই এবং আলাপ আলোচনা করি, ইয়ার্কি ঠাট্টা মারি, স্মোকিং করি এবং যে যার নিজের ঘরে চলে আসি। তো যেদিনকার এই ঘটনাটা, তার আগের দিন ওই দাদাটার এক বাইক অ্যাক্সিডেন্ট হয়, খুবই সিভিয়ার বাইক অ্যাক্সিডেন্ট হয়, যেখানে মাথায় লাগে এবং তার লোয়ার পোর্শনে বাইকটা সাংঘাতিকভাবে পড়ে গিয়ে পায়ের হাড় থেকে হাঁটু পর্যন্ত 4টে টুকরো হয়। তো সেই অবস্থাও সে বেঁচে ছিল। তো যথারীতি তাকে নিয়ারেস্ট হসপিটাল তাকে নিয়ে যাওয়া হয়েছিল সেই সময়। এটা ইভিনিংয়ের ঘটনা, যেদিন নিয়ে ভর্তি করা হয়েছে সেদিনকার ঘটনা বলছি। ইভিনিংয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। ভাগ্যচক্রে রাস্তার রোডের মধ্যেই অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার ফলে একটা দুটো মুখ চেনাশোনা বেরিয়ে যায় এবং তারাই ধরে ফিরে হসপিটালাইজড করে, তারপর বাড়িতে খবর দেয়া হয়। তো এই যে ঘটনাটা ঘটে, আমাদের কাছে খবর পরে আসে। এতটাই সিভিয়ার কন্ডিশন ছিল, ডাক্তার দেখা মাত্রই এমার্জেন্সি সিচুয়েশনে বলে দিয়েছিল বেশিক্ষণ ধরে রাখা যাবে না, কারণ ব্রেনে মারাত্মক ইনজুরি হয়েছে এবং প্রচণ্ড ইন্টারনাল ব্লিডিং হয়েছে, এক্সটার্নালও হয়েছে, তার থেকে বেশি ইন্টারনাল হয়েছে। এবং যখন তাকে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল পুরোপুরি সেন্সলেস ছিল এবং পায়ের হাড় জোড়া গেলেও ব্রেনের ইনজুরি যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা করবার চেষ্টা, তো এরকম তো হয় না, তা একটা নির্দিষ্ট প্রসিডিওর আছে সমস্ত কিছু। তো বাড়িতে খবর এই কারণে দেওয়া হয় বাঁচবার চান্স খুবই কম। তো যথারীতি এই সমস্ত ঘটনাটা আমরা কেউই জানতাম না। ধরুন আমি তো নিজস্ব কাজকর্ম আছে, তা আমি রাত্রি 9টা-9:30টায় বাড়ি ফিরি, তারপর স্নান খাওয়া দাওয়া করে ছাদে যাই। তো আমাদেরও বাড়ি, আমার মা বাবা যে পরিবারের কেউই কিন্তু খবরটা জানতো না। যথারীতি
আমি সেই 10:30টার সময়, সেই দিনকার ঘটনা খুব স্পষ্ট মনে আছে, আমি ছাদে যাই। ছাদে গিয়ে দেখি ওই দাদা চুপচাপ বসে রয়েছে, মানে ছাদের পাঁচিলটা এরকম, মানে একটু ডিসব্যালেন্স হলে, মানে কীরকম বলবো, তার নিচে একটা গাছ, মানে পড়লে তো লাগবে কিন্তু মৃত্যু হবে না, এরকম ব্যাপার। তো আমি মানে আগে গিয়ে দেখি যে, আমি যখন যাই তখন দেখি ওই দাদা আগেই বসে আছে ওখানে। তো যথারীতি আমাদের কথাবার্তা আলোচনা হয়, কিন্তু সেদিন দেখি উনি খুব গম্ভীর রিপ্লাই দিচ্ছে। তার মধ্যে মধ্যে অনেক রকম মানে ঠিক মতন কথার লিঙ্ক থাকছে না ওনার। তা আমি ওনাকে এটা জিজ্ঞেস করি যে, তখন কিন্তু দাদা জানি না যে উনি হসপিটালাইজ, মানে এই সমস্ত ব্যাপারটা। তো আমি তাকে জিজ্ঞেস করি যে, দাদা তোমার কি শরীর টরীর খারাপ, না কিছু বাড়িতে হয়েছে, বা কিছু কাজের জায়গায় সেও কাজ করতো? তো উনি বলেন যে, না বিশেষ কিছু হয়নি, তবে এমন কিছু ঘটেছে বলে উনি চুপ করে যান। তো যথারীতি উনি আমাকে বলেন যে, আমি আরও কিছুক্ষণ থাকবো, তুই চলে যা। তো তখন 11:05-10 হবে, আমি সময় হয়ে গেছে, চলে এসেছি। নিচে এসে শুনি যে আমাদের পরিবারে, মানে মা বাবা আমার ওয়াইফ আলোচনা করছে কারোর একটা অ্যাক্সিডেন্ট নিয়ে। তো আমি সেখানে ইনভলভ হই, জিজ্ঞেস করি যে কি হয়েছে। তখন যেটা শুনে তো আমার মানে জাস্ট চুপচাপ হয়ে গেছিলাম যে কী করে সম্ভব, যে ওনার নাম হচ্ছে বাবলুদা, মানে ডাকনাম বাবলুদা। সন্ধেবেলায় ইভিনিংয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তাকে হসপিটালাইজ করা হয়েছে, খবর এসছে নাকি ওনার ডেথ হয়ে গেছে। এই জাস্ট কথাটা শুনে আমি বললে বিশ্বাস করবেন না দাদা, আমার পায়ের থেকে মাথা পর্যন্ত যেন একটা কারেন্ট খেলে গেল। যদি বাবলুদা মারাই গিয়ে থাকে, তাহলে আমি ছাদে কার সঙ্গে এই 15-20 মিনিট কথা বলে এলাম। মানে জাস্ট আমি তখনও ভেবে উঠতে পারছি না যে আমি এটাই বললাম যে তোমরা ঠিক খবর দিচ্ছ, ঠিক খবর এটা। তখন আমার ওয়াইফ আমাকে জিজ্ঞেস করে, কেন এখানে আবার মিথ্যের কি, একটা মানুষের মৃত্যু বা এরকম অ্যাক্সিডেন্ট নিয়ে কি কেউ মিথ্যে কথা বলবে? তখন আমি তাদের সমস্ত ঘটনাটা খুলে বলি যে আমি এই মাত্র জাস্ট ছাদ থেকেই নামলাম তার সঙ্গে কথা বলে। তো যাই হোক, আজও চিন্তা করলে দাদা আমি এই ঘটনাটা, কারণ আমি পুরো শুনিনি, আমি দেখেছি তাকে মৃত্যুর পরও, তাকে অনুভব করেছি। যেটা পরে শোনা গেল যে ওনাকে যখন নিয়ে যাওয়া হয় তার 1 ঘন্টার মধ্যেই তার ডেথ হয়ে যায়, কারণ এতটাই ইন্টারনাল ব্লিডিং এবং ব্রেনে চোট পায়। তো এই ঘটনাটা আমাকে নাড়িয়ে দিয়েছিল দাদা। এই কারণে নাড়িয়ে দিয়েছিল যে অনেক কিছুই ঘটনা চোখের সামনে আসে, কানে ঢোকে, কিন্তু নিজের জীবনের সঙ্গে এরকম ঘটবে বা নিজেও এরকম অনুভব করব, সেটা কখনো রিয়েলাইজ করিনি। তো তারপর থেকে আমি এই জিনিসগুলো মানতে থাকি, কারণ নিজের চোখের দেখা তো আর ভুল হতে পারে না। এবং এইটাই আমার জীবনে, এবং এরপরও আরও কিছু টুকটাক ছোট ছোট ঘটনা আমার সঙ্গে ঘটে, যেটা ঠিক দেখতে পাইনি, কিন্তু আমি রিয়েলাইজ করেছি ওই ওনাকে নিয়ে ছাদে গেলেই। তো সেটা নয় অন্য দিন একদিন শেয়ার করবো কী কী রিয়েলাইজ করেছি। তো এটাই ছিল দাদা আমার ঘটনা, তোমার সঙ্গে শেয়ার করলাম। ভালো থেকো, তোমার ভালো লাগলে শেয়ার করো। তো ফ্রেন্ডস, এই ধরনের ঘটনা আমরা প্রায় শুনতে পাই। এটা কমন ঘটনা এই কারণেই দেখবেন বিভিন্ন চ্যানেল আপনারা যদি শোনেন তাহলে এরকম ঘটনা পাবেন, কারণ অস্বাভাবিক কিছু নেই এর মধ্যে, কিন্তু একটা যে অপঘাতে মৃত্যু, এটা বলতে পারেন অপঘাতে, একটা অ্যাক্সিডেন্ট মানে অকাল মৃত্যু যেটা বলা হয়। তো সেই স্পিরিটের বডি থাকা ধরুন, মনুষ্য জীবনে থাকা ধরুন, অনেক রকম আশা আকাঙ্ক্ষা, ইচ্ছা, ডিজায়ার থাকে, ফলে সে তার এই ডেথটাকে কোনোই স্পিরিট চট করে মেনে নিতে পারে না। ফলে আমাদের তার ডাইমেনশনে সে বারবার কিছু ইনফরমেশন শেয়ার করতে চায়, রিলেট করতে চায়, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে চায়, এবং নিজের অস্তিত্বটাকে বজায় রাখতে চায়, আমাদের বোঝাতে চায় আমাদের সঙ্গেও তারাও রয়েছে। আপনাদের জীবনের সঙ্গে ঘটে যাওয়া কোনো রিয়েল ঘটনা থাকলে নিশ্চয়ই শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন। কোনো অসুবিধে হলে, প্যারানর্মাল রিলেটেড কোনো ইস্যু হলে ঘরে বা জীবনে
কন্ট্যাক্ট করতে পারেন। এখানে কোনো পয়সার খেলা হয় না, ফ্রি অফ কস্টে আমি আমার নলেজ অনুযায়ী হেল্প করে থাকি। নমস্কার।